সাবুদানার অনেক ধরনের রেসিপি হয়তো এর আগে আপনারা বানিয়েছেন, তবে আজকে হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই টেস্টি ডেজার্টটি বানিয়ে দেখাবো। এইটা আপনারা যেমন অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন, তেমন এটা অনেকক্ষণ পেটও ভর্তি থাকবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো সাবুর ডেজার্ট বা সাবুর শরবত। তাহলে এই ডেজার্টটা বানিয়ে নেওয়ার জন্য আমি একটা প্রথমে বাটি নিয়ে নিচ্ছি। আমরা ফার্স্টে সাবজা সিডটাকে ভিজিয়ে নেব। এই সাবুর ডেজার্টটা বানানোর জন্য 1 টেবিল চামচ সাবজা সিড ব্যবহার করলেই হবে। তবে আপনারা এই সাবজা সিড বা বেসিল সিডের পরিবর্তে চিয়া সিডও ব্যবহার করতে পারেন। চিয়া সিডও আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এতে ওই হাফ কাপের মতো নর্মাল জল দিয়ে ভালো করে একবার মিক্স করে নিতে হবে, তাহলেই দেখবেন এটা ফুলে গিয়ে ডাবল হয়ে যাবে। এইটাকে এখন একটা প্লেট চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার দুধটা গরম করে নেওয়ার জন্য একটা সসপ্যান নিয়ে নিচ্ছি। আমি এখানে 500 ml যে নর্মাল প্যাকেটের দুধ পাওয়া যায় সেই দুধই ব্যবহার করছি। চাইলে আপনারা লো ফ্যাট বা ক্রিম দেওয়া দুধ ব্যবহার করতে পারেন। তার সাথে মিষ্টির জন্য দিয়ে দিতে হবে 100 গ্রামের মতো চিনি। চিনির পরিবর্তে মিছরিও দিতে পারেন। এছাড়া দুধটাকে আরেকটু ক্ষীরের মতো ফ্লেভার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। আচ্ছা, এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ রেখেই এই গুঁড়ো দুধটাকে ভালো করে একটা হুইস্কার দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দলা বা লাম্পস না থাকে। তবে চাইলে গুঁড়ো দুধটাকে অ্যাভয়েডও করতে পারেন। সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বেশি নিয়ে সেইটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই দেখবেন একদম ক্ষীরের মতো খেতে লাগবে। দুধটা ভালোভাবে ফুটে যাওয়ার পর এটাকে মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট ফোটাতে হবে। আমি যেহেতু পরে এর মধ্যে বিভিন্ন রকমের ফ্রুটস ব্যবহার করব, তাই ফ্লেভারের জন্য কোনো কিছু ইউজ করছি না। তবে চাইলে এখানে একটু এলাচের গুঁড়ো দিতে পারেন। ভালোভাবে ফুটে যাওয়ার পর এটাকে এখন একটা বাটির মধ্যে ঢেলে রাখতে হবে। এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজে রেখে একদম চিল্ড করে নেব, তাহলে ডেজার্টটা খেতে আরও বেশি ভালো লাগবে। এরপর সাবুটা সেদ্ধ করে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিতে হবে প্রায় 1 লিটারের মতো জল। সাবুটা সেদ্ধ করার সময় জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। জলটা যখন ফুটতে শুরু করবে তখনই সাবুদানাটাকে দিয়ে দেব। এইখানে হাফ কাপ সাবুদানা ব্যবহার করছি। আমি এখানে মোটা দানা সাবুটা ব্যবহার করছি, তবে চাইলে আপনারা ছোট দানা সাবুটাও নিয়ে নিতে পারেন। এটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে জমাট বেঁধে যেতে পারে। সাবুটাকে লো টু মিডিয়াম আঁচে 15 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ধীরে ধীরে দেখবেন এটা উপরে ভেসে উঠেছে আর ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে। এইভাবে ট্রান্সপারেন্ট হয়ে যাওয়ার পর এটাকে সঙ্গে সঙ্গে নামিয়ে ছেঁকে নেব। তার জন্য এইরকম একটা ছাঁকনি নিয়ে সাবুটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে। আর যাতে এটা ওভারকুক না হয়ে যায় তার জন্য বেশ অনেকটাই নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। লক্ষ্য রাখবেন এর মধ্যে যেন কোনো রকম গরম ভাপও না থাকে। জলটা ঝরিয়ে নেওয়ার পর দেখুন সাবুদানাগুলোর মধ্যে আর কোনো রকম আঠালো ভাব নেই, আর এটা দলাও পেকে নেই। তার সাথে এই দিকেও দেখুন সাবজা সিডটা এতক্ষণে নরম হয়ে কতটা ফুলে গেছে। তার সাথে এতক্ষণে দুধটাও বেশ ভালোভাবে চিল্ড হয়ে গেছে। এরপর এই দুধের মধ্যে সেদ্ধ করে রাখা সাবুদানাগুলোকে দিয়ে দিতে হবে। তার সাথে ভিজিয়ে রাখা বেসিল সিডটাকেও দিয়ে দেব। আচ্ছা, যারা দুধের আষ্টে গন্ধটা পছন্দ করেন না তারা 1 চা চামচ ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার এই দুধের সাথে সাবুদানাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সাবুটা ঠান্ডা দুধের মধ্যে জমে না যায়। তার জন্য একটা হুইস্কার দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে পছন্দ মতো কিছু ফ্রুটস দিয়ে দেব। প্রথমে দিচ্ছি কিছুটা বেদানা, এরই সাথে দিয়ে দিচ্ছি স্লাইস করে নেওয়া কলা। তার সাথে দেব কিছুটা টুকরো করে কেটে নেওয়া সবুজ আঙ্গুর আর কালো আঙ্গুর। এছাড়া দেব ছোট টুকরো করে কেটে নেওয়া পাকা পেঁপে।
আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফলও ইউজ করতে পারেন। এরই সাথে দিচ্ছি কয়েকটা স্ট্রবেরি আর একটু গরম চা। তার সাথে দেব কিছুটা ড্রাই ফ্রুটস, যেমন কিছুটা কাজু কুচি, কিছুটা আমন্ড কুচি আর কিছুটা পেস্তা কুচি। হাতের কাছে যা যা ফ্রুট ছিল সেইগুলোই আমি এখানে ব্যবহার করেছি। তবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দের নানা রকম ফ্রুটস এর মধ্যে দিতে পারেন। তবে এই ডেজার্টটা যত ঠান্ডা ঠান্ডা খাওয়া যাবে তত বেশি ভালো লাগবে। সেই ক্ষেত্রে ফলগুলো মিশিয়ে নেওয়ার পর আবারও একবার নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। খাওয়ার ঠিক আগে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে দেখবেন আরও বেশি ভালো লাগবে। এবার আমরা এটাকে পরিবেশন করে নেব। এই ডেজার্টটা বানিয়ে না খেলে বোঝাই যাবে না এটা কতটা টেস্টি হয়। আর গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে। এইভাবে সাবুদানার ডেজার্ট বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তার সাথে এই গরমে আর কি কি ঠান্ডা রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।